মাছ মাংস খেতে খেতে যদি আপনার মুখে রুচি চলে যায়, এই ভর্তাটা যদি সার্ভ করা হয়, আমার মনে হয় আপনি পুরো প্লেটের ভাত আপনি শেষ করবেন, একই সাথে পরের বার এই ভর্তাটা খাওয়ার ইচ্ছা পোষণ করবেন। খুব সহজেই আমি আজকে এটি করে দেখাচ্ছি। এই জন্য আমি কিছু পেঁয়াজ নিয়েছি। আমি এটা রুটি সেকার যে তাওয়া, সেটাতে আমি এটা অল্প আছে নেড়ে নেড়ে একটু ভেজে নিব। চুলার আঁচ কিন্তু অবশ্যই লো আছে, এটা ভাজতে হবে, নয়তো উপরের দিকটা পুড়ে যাবে, ভেতরটা সুন্দর করে সেদ্ধ হবে না। সেই জন্য অল্প আছে এটা নেড়েচেড়ে ভেজে নিব। চাইলে এক ফাঁকে অন্য কাজও করে নিতে পারি। 2 টেবিল চামচ তেলে এদিকে 8-10টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। একটু কম আঁচে যখন এটা ভেজে নিব, তাহলে এটা অনেকক্ষণ মচমচে থাকবে, ভেতরে তেল ঢুকবে না এবং জ্যাম হবে না যদি এটা বোটা সহ আপনি ভেজে নেন। এদিকে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। উপর থেকে খোসা ছাড়ানোর পর আমার কাছে মনে হচ্ছে আমি যেন লিচুর খোসা ছাড়াচ্ছি, মানে দেখতে খুব ভালো লাগছে আর ফ্লেভার তো খুবই সুন্দর। এবার এটাকে চটকে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, কালো কালো করে ভেজেছি। ও ফ্লেভার মানে এত দুর্দান্ত, এখনই কিন্তু আমার মন ভরে গেছে, খাওয়ার সময় তো কথাই নেই। সবগুলো বোটা ছাড়িয়ে তারপর লবণ দিয়ে একটু ভালো করে কচলে কচলে এটাকে ভর্তা বানিয়ে নিব। পেঁয়াজগুলো সেম চটকে চটকে কচলাবো, তারপর তো পছন্দসই। চাইলে এই পর্যায়ে আপনারা, আমি জানি আসলে আমরা সবাই ব্যস্ত, সে কারণে আমার ভিডিওর যে দৈর্ঘ্য এটাও কিন্তু আমি কম দিই, খুব ছোট 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার ভিডিওগুলো শেষ করি, যাতে আপনারা এটা শুনতে পারেন, দেখতে পারেন। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে। এই পর্যায়ে এখনও সরষের তেল ব্যবহার করিনি, আমি সার্ভ করার সময় উপরে সরষের তেল দিয়ে দিচ্ছি। চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমি আজকে এইভাবেই খেয়ে নিব। এত টেস্টি হয়েছে এই ভর্তাটা যে আমি যখন খেয়েছি আমার মনে হয় আমার মন প্রাণ সবই ভরে গেছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। খাবেন যখন ভালো